আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। দুপুরবেলা চলে আসলাম। আঁকি হচ্ছে এখানে লাকড়ি কাটতেছে। আসলে গ্রামে থাকার এই এক সুবিধা, যখন লাকড়ি না থাকে ঘরের ভিতরে যেখানে সেখানেই পাওয়া যায়। আর আমার আব্বা তো হচ্ছে বাঁশঝাড় আছে, আগে বড় ছিল, এখন হচ্ছে উঠাইতে উঠাইতে ছোট হয়ে গেছে। মানে যে কোনো কাজ করতে গেলে বাঁশ লাগে। পরে হচ্ছে আলামিন হচ্ছে আজকে বাঁশ কাটছে, আর এই যে আঁকি এদিকে লাগিয়ে পড়ছে লাকড়িগুলো কাটার জন্য। লাকড়িগুলো কাটে রাখার একটাই উদ্দেশ্য যে এখানে আলামিন আজকে একটা ভালো কাজ করছে, সেটা হলো যে আমাদের বাড়ি উঠানের মধ্যে গাছ লাগাইছে, পুঁই শাক গাছ লাগাইছে। তো ওই জায়গায় হচ্ছে জাংলি দেওয়া নাই, তো মানুষের ছাগল বাড়ির ভিতরে যায় খায়, এদিক দিয়ে খায় আবার হচ্ছে বাড়ির ভিতরে যায় খায়। পরে তাদেরকে বলতে গেলে ঝগড়া করে, পরে আলামিনকে বলছে একটা জাংলি দিয়ে দিও, তাহলে শাক খাইতে পারবে। রাইয়ান ওদিকে যাইও না, আখি খড়ি কাটে আর রাইয়ান নিয়ে দেখো কি করে, দুষ্টামি করে আখির সাথে। আখির সাথে খুব দুষ্টামি করে রাইয়ান। কাইটা হালাও, তাড়াতাড়ি কাইটা হালাও, কাইটা ইয়াটা ঝাড়ু দিও। হ্যাঁ, সুন্দর হবো নি, তাহলে আর মানুষের পায়ে কাটা টাটা বিন্দু করবি। মারো না, ওই যে কটা কাটলি শেষ, এটি আবার কাইটে নিয়ে খালি ওই যে ডালিম গাছের রন দিয়ে রেখে দিও, তাই শুকাই যাইব না। এই জায়গায় যেন থো না। হ্যাঁ, ওইলে দিও না, ওইলে দিও না। এই যে একটা বাঁশ কেটে রাখছে এনে, এই বাঁশটা তো বাড়িতে নিয়ে থোয়া লাগবে, নাহলে তো এই বাঁশও থাকবো না। রাইয়ান, রাইয়ান দুই হাতে দুইটা নিছে, তোমার আপুক দাও ওগুলা, মারো না, দাও। রাইয়ানকে কিন্তু কেউ শিখাই দেয় না যে এগুলা দিয়ে গাড়ি খেলায়, ও আকির কাছ থেকে নিল, নিয়ে যে বুম বুম করতে। সাইকেল আসে, সাইকেল সাইডাও, সাইকেল। আলামিনে কইতে কইতে আলামিন হচ্ছে আজকে জাংলিটা দিছে। আসলে জাংলিটা দিল ভালো হয়েছে, কারণ ওরাই তো খাইতে পারবো, তাই না? আর এমনি পড়ে থাকলে মানুষের ছাগল এসে খায়, নষ্ট হয়ে যায়, বৃষ্টি হয়। এই যে জাংলিতে উঠাই দিছে, এখন ভালো হবে, বর্ষাকালে শাক টাক খাইতে পারবে। আমি ওই পাশে রাইয়ানের কাপড় নাইড়ে দিছি, কারণ বাইরে যে বাতাস, প্রচুর বাতাস, যা নাইড়ে দিয়ে সব করে যায়। ওগুলো কি? হ্যাঁ রাইয়ান, এই যে তোমার বল নিয়ে আসো, ওই যে বল। রাইয়ান, এই যে বল, এই যে বল নাও, না বল নাও, এটা দাও, এটা আম্মু দাও। হ্যাঁ, বল নাও, বল নাও, ওই যে বল নাও, বল দিয়ে খেলাও, চলো। ওদিকে যায় না, টিবল পরে যায় না, কথা শুনে না রাইয়ান। আসো, এই যে আম্মু যাই, আম্মু গেলাম।
আখি খড়ি কেটে আসলো, আখি খড়ি কাটছে দেখে আখি হচ্ছে আব্বার কাছে কি পাইলো, একটা হিজাব নিছে। রায়ান কিছুই করে নাই, রায়ানও পাইছে, রায়ান প্যান্ট পাইছে, গেঞ্জি পাইছে। আলামিন যে জাংলা দিছে, আলামিনে কি দিবে? আলামিন তো নাই। কি দাওয়াত খাও, কি দাওয়াত খাও? পাটের শাক আর মূলার শাক। পাটের শাক ভাজি আর বুঝত কারাতে কথা কও। আব্বা খাওয়া দাওয়া করে চলে গেল গাড়ি নিয়ে। আর এখন হচ্ছে প্রচুর পরিমাণে মেঘ লাগছে, মনে হয় বৃষ্টি এখনই আসবে। এই যে মেঘ একদম কালো হয়ে গেছে, মেঘ দেখে তো আবার ভয়ও লাগতেছে। ওরে আল্লাহ, কি যে মেঘ লাগছে, মনে হয় ওদিকে বৃষ্টি হইতেছে। আর এই মেঘটা আসতেছে আমাদের এদিকে, এই যে বৃষ্টি আসবে। তো বৃষ্টিটা হওয়া আবার দরকার, বেশি বৃষ্টি হওয়া ভালো না, আবার অল্প করে হলে ভালো হবে, কারণ গরমটা যেন কাইটে যায়। আর রায়ানের বাবাও আসছে, বাড়িতে আসলো, আইসা হচ্ছে এখন ফ্রেশ হইতেছে। এই যে চতুর্পাশে মেঘ। সামনের বার আইছিলাম, আইসা দেখি এই বেল গাছটা একদম কোনো পাতা টাতা কিছু ছিল না। আমি ভাবছি যে গাছটা মনে হয় মরে গেছে। তো এবার এসে দেখি যে পরিমাণে বেলের পাতা হয়েছে আর বেল ধরছে, দেখে তো মনটাই শান্তি ভরে গেল। বেল ধরছে, তারপরে ওই যে পাশে চালতা গাছ, চালতা ধরছে। চালতাগুলো বৃষ্টিতেই পড়ে পড়ে যায়। ডালিম মনে হয় কয়টা ছিল, খাওয়া শেষ, আর কয়টা মাত্র আছে। এই জায়গাটা যে পরিমাণে মাছ আইছে, কারণ আমি এই জায়গায় খাবার দিই তো মাছ আসে। এই যে বাড়িতে যা ভাত তরকারি নষ্ট হয়, আমি এখানে এনে দিয়ে দিই যে মাছ খাক, তা ভালো হবে। আর এই বিলে যে কলমি শাকগুলো হয় না, কলমি শাকগুলো খুবই মজা লাগে।